নমস্কার, টেলিকম কেয়ারের পক্ষ থেকে আমি বিপ্রদীপ দাস বলছি। আজকে আমরা দেখাবো যে সুগনের 8620 ডিএক্স যে মডেলটা রয়েছে প্রো ভার্সনের মডেলটা, এই মেশিনটি কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কোন চ্যানেলে কত হিট এবং এয়ার রাখলে আপনারা কোন কাজটি করতে পারবেন এবং খুব সহজে সেটা করতে পারবেন। আমাদের সঙ্গে আছে আজকে শেখ নবী নওয়াজ, যিনি আজকে এই মেশিনটি পুরো অপারেটিং করে দেখাবে যে কোন সুইচের কি কাজ, কিভাবে টেম্পারেচার বাড়াবেন কমাবেন, হিট কত রাখবেন, কোন কাজ করতে গেলে কত হিট রাখতে হবে বা এয়ার রাখতে হবে। তা প্রথমে মেশিনটি অন করো। আচ্ছা, প্রথমে নোজেলটা একটু নিয়ে আসো কাছে। এটা হচ্ছে নোজেলটাকে নিয়ে আসুন। স্ট্যান্ড, এই নোজেলের স্ট্যান্ড এটা। দেখুন ভালো ওয়েট আছে এটা। আচ্ছা, এইটা মোটামুটি 2 কিলোর মতো ওয়েট রয়েছে। কেন এটা ওয়েট রয়েছে তার পিছনে কারণ আছে। ওটা যেহেতু হালকা, এটা হালকা, এখন হালকায় এটা তো যদি ভারী না হয় তাহলে তো এটাকে তো রাখতে পারবে না, পড়ে যাবে। ওই জন্য এটাকে একটুখানি ওয়েট দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা যেটা লাগানো আছে এটা কত এমএম নোজেল লাগানো রয়েছে? এটা নোজেল আছে কত নোজেল? এটা হচ্ছে RF4 এর 8 mm নোজেল লাগানো আছে। 8 mm নোজেল। আচ্ছা, এবার তাহলে নোজেলটা ওখানে লাগিয়ে হ্যান্ডেলটা লাগিয়ে রেখে দিন। হ্যাঁ, এবার মেশিনটি অন করুন। আচ্ছা, প্রথমে আমরা প্লাগটা বোর্ডের সঙ্গে লাগাবো, সুইচ দেব। এখানে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ আমি অন করব। দেখুন রিডিং আসছে এখানে। এবার চ্যানেল এখানে দেওয়া আছে, 4টে আমার চ্যানেল দেওয়া আছে। আমি ফার্স্ট চ্যানেলটাই ধরুন সেট করা আছে এখানে 320, একটা হিট একটা ইয়ার সেট করা রয়েছে। আবার চ্যানেল 2 তেও সেরকম একটা হিট একটা ইয়ার সেট করা রয়েছে। বিভিন্ন পার্টসের জন্য, কম্পোনেন্ট তোলার জন্য বিভিন্ন রকম চ্যানেল করা আছে, যে চ্যানেলটা সুবিধা হবে সেই অনুযায়ী কাজ করব। আচ্ছা, তো আমি চ্যানেল 1 সেট করলাম এখানে। এবার আমি এখানে দেখুন আমার ইয়ার হিট হচ্ছে 320 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হচ্ছে ইয়ার রয়েছে আমার 35 ইয়ার রয়েছে, 35 ইয়ার রয়েছে। আর এখানে 3টে ডিসপ্লেতে কেন দেওয়া হয়েছে তার কারণ হয়েছে আমরা যখন সেটিং করব 3টে ডিসপ্লের মধ্যে প্রথম ডিসপ্লের নাম হয়েছে সেটিং টেম্পারেচার, মানে আমরা যেটা সেটিং করছি, এবং সেটিং করার পরে আমরা যখন হ্যান্ডেলটি তুলব, এই হ্যান্ডেলটি তোলার পরে যখন আমরা যে হিটটা আমাদের সেটিং করা রয়েছে সেই হিটটা যখন আমাদের অ্যাকচুয়াল হিটে পৌঁছে যাবে তখন আমাদের সেই ডিসপ্লেটা কাজ করবে। একবার হিটটা তোলো, মানে হ্যান্ডেলটা একবার তোলো। এই দেখুন আমরা সেট করেছি 320 ইয়ারে, 320 টেম্পারেচার সেট করেছি। এই দেখুন অ্যাকচুয়াল এয়ার আসছে 320। তার মানে যেটা সেটিং করেছি সেটার জন্য একটা সেপারেট ডিসপ্লে দিয়েছে কোম্পানি, এবং যেটা সেটিং করার পরে যে হিটটা আমাদেরকে গ্রো মানে বাড়বে সেইটার জন্য আরেকটা ডিসপ্লে দিয়েছে। আর এয়ারের জন্য তো একটা ডিসপ্লে দিয়েই রেখেছে এয়ারের জন্য। এবার টেম্পারেচারের সুইচটা একটু দেখান, টেম্পারেচারটা কিভাবে বাড়ানো হয়। টেম্পারেচার সুইচ এটা, এখান থেকে আমি বাড়াতে পারবো। দেখুন বাড়ছে। ধরুন আমি চ্যানেল 1 এ সেট করব 350, তাহলে 350 আগে টেম্পারেচার বাড়াও। আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি, 350 করছি। 350 করা হলো। এবার এয়ারটা ধরুন করব আমি 40, এয়ারটা 40 করব। এয়ারটা বাড়াচ্ছি আমি, 40 হয়েছে। 40 করার পরে আমি চ্যানেল 1 এটা সেট করব। এটা একটু টিপে রাখতে হবে, চ্যানেলটা প্রেস করব এটাকে। বিপ দিল এবং সেট তো মানে সেট হয়ে গেল। আচ্ছা, এবার চ্যানেল এইভাবে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3 এবং 4 এ আমরা সেট করব। টেম্পারেচার আমরা বাড়ানো কমানোর জন্য তো আমাদের একটা সুইচ রয়েছে, এই সুইচ রয়েছে এখানে, ওইটা হচ্ছে এয়ার আপার। এটা বাড়বে, এটা দিলে কমবে। আচ্ছা, এবারে আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 2 এবং চ্যানেল 3 তে রেখে কি কি সেট করব সেটা তো থিওরি লেখানো হয়েছে, সেইটা একবার হ্যান্ডেলটা রেখে একবার বলে দিন। দেখুন হ্যান্ডেল রাখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এয়ারটা কিন্তু বাড়ছে অলরেডি। টেম্পারেচার কমছে, এয়ার বাড়ছে। এর মানে হচ্ছে যে আমার হিটটা কমছে এবং হিটটাকে কমানোর জন্যে অতিরিক্ত আমার কিন্তু এয়ার হচ্ছে। দেখুন আওয়াজ সাউন্ড দিচ্ছে কিন্তু, এর মানে আমার দুটোটাই ঠান্ডা করার জন্য এয়ারটা বাড়ছে আমার। হ্যাঁ, তা আচ্ছা, এবারে মেন কথাটা হয়েছে যে আমরা কোন হিটে বা কোন এয়ারে কোন কাজটি আমরা মোবাইলে এই সুগন 8620 DX Pro মডেল দিয়ে আমরা কাজ করতে পারবো, সেটা থিওরির সঙ্গে আমরা চ্যানেল 1 এ সেট করে একটু দেখিয়ে দিই। খাতাটা বার করুন আপনার, এবার খাতাটা বার করুন। খাতাটা কি কি লেখানো হয়েছে বলুন। আচ্ছা, আমাদের লেখানো হয়েছে যে চ্যানেল 1 এ হিট 320 রাখবো এবং এয়ার রাখবো 35। এই 320 হিট এবং 35 এয়ারে আমরা তুলবো নরমাল চার্জিং সকেট তুলবো এবং বসাবো। তাহলে একবার সেটা একবার দেখিয়ে দিন। তো আমি চ্যানেল 1 এ স্লিপ মোডে আছে, আমি চ্যানেল 1 লিখলাম, প্রেস করলাম। এখানে হিট আছে আমাকে হিট করতে হবে 320 করতে হবে।
আমি হিট 320 করছি এবং এয়ার রাখবো আমি 35। এয়ার 35 হয়ে গেল। আমার চ্যানেল ওয়ানে আমি না হলো না, হলো না, আরেকবার করতে হবে। আরেকবার করতে হবে আমাদেরকে। এটা কমিয়ে আবার বাড়াবো। এবার 35, চ্যানেল 1 টিপে রাখবো। এই যে চ্যানেল 1 আমাদের সেট হয়ে গেল। তাই এইটা চ্যানেল 1 এ রেখে আমরা কি কাজটা করব? চ্যানেল 1 এ আমি 320 হিট রেখেছি এবং এয়ার রেখেছি 35। এতে সাহায্যে আমি নর্মাল চার্জিং সকেট তুলবো এবং বসাবো। চ্যানেল 2 তে কি লেখানো আছে? চ্যানেল 2 এ লেখা আছে আমাদের যে আমরা হিট রাখবো 350 এবং এয়ার রাখবো 35। তাহলে সেটা দেখিয়ে দাও। চ্যানেল 1টা টেপো। চ্যানেল 2 দেখুন 350 হিট এবং 35 হচ্ছে এয়ার। আমার করা আছে অলরেডি, আমি আর তাহলে করছি না। হ্যাঁ। তো এর সাহায্যে আমি কি করব, আইসি বা চার্জিং সকেট বসাবো এবং বিশেষ করে ভি টাইপ চার্জিং সকেট আমি বসাবো বা তুলবো এবং আইসি চেঞ্জ করব। চ্যানেল 3 তে দিয়ে আমরা কি দেওয়া রয়েছে চ্যানেল 3 তে? চ্যানেল 3 তে আমার হিট থাকবে 300, এয়ার থাকবে 40। দেখুন একবার হিট 300 আছে, এয়ার 40 আছে। এর সাহায্যে আমি যে কোনো কম্পোনেন্টের আশেপাশে যে ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট থাকে সেটাকে কাটবো। আচ্ছা, চ্যানেল 4 এ আমরা কি হিট এবং এয়ার রেখে কোন কাজটি করব? চ্যানেল 4 এ আমি এখানে হিট রাখবো 280 এবং এয়ার রাখবো 40। এর সাহায্যে আমি ডিজিটাল মাইক বসাবো এবং তুলবো। মানে অন্য কোনো ভালো মোবাইলে ধরুন মাইকটা রয়েছে যেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে, সেটা আমি ওইখান থেকে তুলেও আমরা লাগাতে পারি। আমি পুরনো আমার যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে আমি তুলে আবার লাগাতে পারবো। আচ্ছা, এইভাবে আমাদের এই যে 8620 অর্থাৎ 8620 DX Pro মডেলের সুগনের যে আমাদের SMD হট এয়ার গান মেশিনটি আমরা এইভাবে ফাংশনালভাবে কাজ করব, টেম্পারেচার বাড়িয়ে বা কমিয়ে এবং হিট এইভাবে রেখে এবং এয়ার বাড়িয়ে বা কমিয়ে আমরা চ্যানেল 1 চ্যানেল 2 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সুইচ আলাদা আলাদা সেটিং করে আমরা রেখে দেবো, যাতে আমরা যখন আমরা কাজ করব তখন যাতে আমাদের কাজটা খুব সহজে এবং খুব তাড়াতাড়িভাবে আমাদের সেটিংটা যাতে করে কাজটা করতে পারি।